পশ্চিমবঙ্গে প্রথম পর্বের লোকসভা নির্বাচনে ৩ কেন্দ্রে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৯ এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ। বিজেপি গতকাল অষ্টম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। রাজ্যের ঝাড়গ্রাম কেন্দ্রে প্রণত টুডু এবং বীরভূমে দেবাশিস ধর প্রার্থী হচ্ছেন। ভোটকর্মীদের পোস্টাল ব্যালট পেপার ফ্যাসিলিটেশন সেন্টারে রাখা ব্যালট বক্সে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে ইডি। আগামীকাল তাকে আদালতে পেশ করা হবে। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে চেন্নাইন এফসির মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। আসছে বিস্তারিত খবরে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে এ রাজ্যের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই ৩ কেন্দ্রে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে রয়েছেন 11 জন করে এবং জলপাইগুড়িতে 12 জন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস, বিজেপি, বিএসপি, বামফ্রন্ট, এসইউসিআই কমিউনিস্ট, কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড ৩টি আসনেই প্রার্থী দিয়েছে। বামফ্রন্টের পক্ষে কোচবিহারে ফরওয়ার্ড ব্লক, আলিপুরদুয়ারে আরএসপি এবং জলপাইগুড়িতে সিপিআই প্রতিদ্বন্দ্বিতা করছে। ওই ৩ কেন্দ্রের মধ্যে কংগ্রেস শুধুমাত্র কোচবিহারেই প্রার্থী দিয়েছে। কোচবিহারে 4, আলিপুরদুয়ারে 2 এবং জলপাইগুড়িতে 5 জন নির্দল প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। উল্লেখ্য, আগামী 19 এপ্রিল প্রথম দফার নির্বাচনে ভোট গ্রহণ। আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি অষ্টম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। গতকাল প্রকাশিত এই তালিকায় পশ্চিমবঙ্গে 2টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে চিকিৎসক প্রণত টুডু এবং বীরভূম লোকসভা কেন্দ্রে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে প্রার্থী করা হয়েছে। দেবাশিস ধর জানিয়েছেন, আগামীকাল থেকেই প্রচার শুরু করবেন তিনি। উল্লেখ্য, একসময় শ্রী ধর বীরভূমে এসটিপিও হিসেবে কাজ করেছেন। অন্যদিকে রাজ্য বিজেপির নতুন মুখপাত্র হয়েছেন রাধিকা ভট্টাচার্য শাহ। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকে এই পদে নিয়োগ করেছেন। দার্জিলিং লোকসভা কেন্দ্রে কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করায় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্য দলীয় নেতৃত্ব তাকে প্রতিদ্বন্দ্বিতা না করার অনুরোধ জানিয়েছেন। শঙ্কর ঘোষ বলেন, কার্শিয়াংয়ের সম্মানীয় এমএলএ বিষ্ণু প্রসাদ শর্মাকে আমি প্রথমে অনুরোধ করব যে এই নমিনেশন প্রত্যাহার করে নেওয়ার জন্য। পাহাড়ের স্বার্থে, দার্জিলিং লোকসভার স্বার্থে তিনি তার এই নমিনেশন তিনি যে জমা দিচ্ছেন সেটা প্রত্যাহার করে নেওয়াই মনে হয় সবার পক্ষে মঙ্গলজনক। অন্যদিকে ওই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু পিস্তা বলেছেন, শ্রী শর্মার বিধানসভা থেকে পদত্যাগ করে লোকসভায় প্রার্থীপদ দাখিল করা উচিত ছিল। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নদিয়ার কৃষ্ণনগর কেন্দ্রে লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নেবেন। কৃষ্ণনগরের সভা ছাড়াও পরের 5 দিনে তাঁর 8টি সভা রয়েছে বলে জানা গেছে। আগামীকাল মুর্শিদাবাদের বহরমপুরে একটি জনসভায় অংশ নেবার কথা তৃণমূল প্রধানের। আগামী সপ্তাহে তিনি উত্তরবঙ্গ যাচ্ছেন। 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে নির্বাচনী জনসভা করবেন মমতা ব্যানার্জি। এছাড়াও পুরুলিয়া এবং বাঁকুড়াতে তাঁর জনসভা করার কথা রয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল হাওড়ার উলুবেড়িয়ায় দলীয় কর্মকর্তাদের সম্মেলনে যোগ দেন। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে রেশন দুর্নীতি নিয়ে ফের সরব হন তিনি। শুভেন্দুবাবু বলেন, তৃণমূল কংগ্রেস সরকারি প্রকল্পগুলি নিয়ে রাজনীতি করছে। কেন্দ্র টাকা দিচ্ছে, কিন্তু মানুষ তা পাচ্ছে না। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ নিয়ে রাজ্যের শাসক দলের নেতাকর্মীরা অপপ্রচার করছে বলে তাঁর অভিযোগ। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে বিজেপির ড সুকান্ত মজুমদার হিলিতে এবং নিশীথ প্রামাণিক দিনহাটায় গতকাল প্রচার সারেন। উত্তর কলকাতায় গতকাল বেলেঘাটার গান্ধী ভবনে গান্ধীজির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে যৌথ প্রচার শুরু করে কংগ্রেস ও বামেরা। উপস্থিত ছিলেন কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য, রাজ্য বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। উল্লেখ্য, বাম কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে কোচবিহারে ফরওয়ার্ড ব্লকের প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও কংগ্রেস প্রার্থী পিয়া রায়চৌধুরী গতকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও নাম তুলে নেননি। নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনে ভোট কর্মীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার ক্ষেত্রে নিয়মের কিছুটা পরিবর্তন করেছে। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য এবার ভোট গ্রহণের নির্দিষ্ট দিনের আগে মহকুমা স্তরে ফ্যাসিলিটেশন সেন্টারে গিয়ে ভোট দেওয়ার জন্য প্রশিক্ষণের সময় ভোট কর্মীদের ফর্ম দিয়ে দেওয়া হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। ডাকযোগের পরিবর্তে ব্যালট পেপারগুলি ব্যালট বক্সে করে স্ট্রং রুমে নিয়ে যাওয়া হবে। ভোট গ্রহণের জন্য এরকম প্রতিটি কেন্দ্রে 3 জন ভোটকর্মী ছাড়াও নিরাপত্তার জন্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকবে। কোনো কর্মী ফ্যাসিলিটেশন সেন্টারে গিয়ে ভোট দিতে না পারলে জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে তৈরি বিশেষ কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারবেন।
উচ্চ মাধ্যমিকে সেমেস্টার ব্যবস্থাতেও থাকছে পাশ ফেল প্রথা। প্রথম এবং তৃতীয় সেমেস্টারে পাশ করার ন্যূনতম নম্বর না থাকলে পরের সেমেস্টারে বসতে পারবে না পড়ুয়ারা। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর এ সংক্রান্ত চূড়ান্ত গাইডলাইন প্রকাশ করা হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক জানিয়েছেন। তিনি জানান, পরীক্ষার্থীদের প্রত্যেক সেমেস্টারেই পাশ করতে হবে, তবে কত নম্বর পাস মার্কসের জন্য ধার্য করা হবে সেই বিষয়গুলি এখনো আলোচনার স্তরেই রয়েছে।